জুলাই নিয়ে তালবাহানা চলবে না চলবে না এই স্লোগানে পটুয়াখালীর দশমিনায় বাংলাদেশ ইসলামী আন্দোলন গণমিছিল ও সমাবেশের মধ্যে দিয়ে জুলাই গণ অভ্যুত্থান দিবস পালিত হয়েছে। পটুয়াখালী থেকে সঞ্জয় ব্যানার্জির প্রতিবেদনে দেখুন বিস্তারিত। বাংলাদেশ ইসলামী আন্দোলন দশমিনা শাখার আয়োজনে বুধবার বেলা ১১টায় নলখোলা বাসস্ট্যান্ড থেকে একটি গণমিছিল বের হয়ে শহরের গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ শেষে শুরুর স্থলে এসে শেষ হয়। পরে দশমিনা উপজেলা ইসলামী আন্দোলনের সভাপতি হাফেজ মাওলানা ইব্রাহিম খলিলের সভাপতিত্বে ও মাওলানা রুহুল আমিন রুহানির সঞ্চালনায় সমাবেশে প্রধান অতিথি ছিলেন কেন্দ্রীয় প্রচার বিষয়ক সম্পাদক হাফেজ মাওলানা মুফতি আবু বক্কর সিদ্দিক। বিশেষ অতিথি ছিলেন পটুয়াখালী জেলা আইন বিষয়ক সম্পাদক অ্যাডভোকেট সৈয়দ শাহ জামাল, দশমিনা উপজেলা শাখার উপদেষ্টা আলহাজ মুজিবুর রহমান আজবাহার পেদা, উপদেষ্টা শরীফ মাওলানা মোহাম্মদ মুশাররফ হোসেন, উপদেষ্টা মাওলানা তোফায়েল আহমেদ, সহসভাপতি মাওলানা আব্দুর রহিম, যুগ্ম সাধারণ সম্পাদক আবু সায়েম সহ উপজেলা, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের ইসলামী আন্দোলনের নেতৃবৃন্দ প্রমুখ। প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, বৈষম্য বিরোধী আন্দোলন ও জুলাই গণ অভ্যুত্থানের চেতনা অক্ষুণ্ণ রাখার জোর দাবি জানান। এ সময় তিনি আরও বলেন, সাধারণ মানুষের অধিকার আদায়ে যে কোনো চক্রান্তের বিরুদ্ধে সোচ্চার থাকার হুঁশিয়ারি দেন তিনি। 5ই আগস্ট এই দিনে আমরা বাংলাদেশ আবার একটা দ্বিতীয়বার স্বাধীনতা অর্জন করেছি। আমরা সকল মুক্ত হয়ে সন্ত্রাসী, চাঁদাবাজি, দুর্নীতি, দুঃশাসনের বিরুদ্ধে লড়াই করে আজকে একটা নতুন বাংলাদেশ আমরা চেয়েছিলাম। সবাই ইসলামী আন্দোলন বাংলাদেশের পক্ষ থেকে যেখানে যখন প্রোগ্রাম আসবে তখন সেই প্রোগ্রাম আমরা ঐক্যবদ্ধ হইয়া জন্মালে বিশ্বের হাতকে শক্তিশালী করতে হবে। রাজি আছে কিনা? এখন ঘটনা কি 6 মাস হয়ে গেল, একবারও তোমাদেরকে ডাকেন না? বলো ভাই এখন তো আর আমাদেরকে ডাকতে বলে না, এই জন্য ডাকি না। এখন আর আমাদেরকে লাগে না, এই জন্য ডাকে না। কারণ এখন তো খাওয়ান আর খাওয়ানোর জন্য তাদের পেট অনেক খিদে আছে। ঠিক কিনা বন্ধুগণ? আমরা শুনতে পাচ্ছি বিভিন্ন জায়গায় মসজিদ ভিত্তিক যে বরাদ্দগুলি হচ্ছে, এই ক্ষেত্রেও দলীয়করণ হচ্ছে এবং উপযুক্ত ব্যক্তিরা এর থেকে বঞ্চিত হচ্ছেন। আমাদের কাছে এমনও তথ্য আছে, ইসলামী আন্দোলন করার কারণে, পীর সাহেব চরমনাইকে সমর্থন করার কারণে এই মসজিদের বরাদ্দ থেকে 2 যুগের একজন ইমামকেও বঞ্চিত করা হয়েছে।